আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের নির্দেশ, প্রধান জসিমউদ্দিন রহমানের নির্দেশে বাংলায় দুই জঙ্গির গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য। যে খবর এই মুহূর্তে পুলিশের হাতে আসছে যে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র কোথা থেকে এসেছে তা যদিও এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, অসম এসটিএফ তদন্ত করছে, কিন্তু এই দুই জঙ্গি যারা এই বাংলায় প্রবেশ করেছিল তারা মূলত জসিমউদ্দিন রহমানই, এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তার নির্দেশেই এই বাংলায় প্রবেশ করেছিল। জসিমউদ্দিন রহমানই আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান, তার নির্দেশানুসারেই কাজ করেছিল এই দুই প্রধান। এবং এই জসিমউদ্দিন রহমানই যিনি উস্কানিমূলক একাধিক বক্তব্য রেখেছিলেন, তারপরেই এই ধরনের ঘটনা বা কার্যকলাপ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটু জানার চেষ্টা করব। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। অভিরূপা, 174 জনের বেশি জঙ্গিকে বন্দি অবস্থায় যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে, এবং এই বন্দি মুক্তির ঘটনা, বলা ভালো জঙ্গি মুক্তির ঘটনা বাংলাদেশে কিন্তু লাগাতার চলছে। তার মধ্যে এই ধরনের খবরগুলো ঘটছে, কখনো ত্রিপুরা, কখনো আসাম, কখনো বাংলা, এই যে সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে পড়শি দেশের সঙ্গে, সেই জায়গাগুলো কতটা অ্যালার্মিং অবস্থায় রয়েছে, কিভাবে দেখা হচ্ছে বিষয়টি? দেখো, জসিমউদ্দিন রহমানই এই আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান রয়েছেন, তার নির্দেশেই আমাদের রাজ্য তথা ভারতবর্ষে এই সমস্ত সন্দেহভাজন যে ধৃত জঙ্গি তারা প্রবেশ করেছিলেন বলেই খবর। এবং একাধিক নাশকতামূলক যে পরিকল্পনা বা নাশকতার যে ছক, তা যেমন তাদের পরিকল্পনার মধ্যে ছিল, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট ইতিমধ্যেই এসেছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক এবং প্রাণনাশমূলক হামলার ছক করা হয়েছিল। এই জঙ্গি সংগঠনের সদস্যরা তা করেছিলেন। ফলে এই বিষয়টা এখনো পর্যন্ত যেটা জোরালো হয়ে দাঁড়াচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম, যারা ইতিমধ্যেই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেই সংগঠনের যিনি প্রধান রয়েছেন এই জসিমউদ্দিন রহমানই, তার নির্দেশে ভারত তথা এই রাজ্যে গা ঢাকা দিয়ে বসে থাকা এবং একের পর এক সেন্সিটিভ বৈঠক সম্পন্ন করা, সেটা আমাদের রাজ্যেই। একদিকে যখন আলিপুরদুয়ারের ফালাকাটা, অন্যদিকে মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে বহুবার এই ধরনের বৈঠক সংগঠিত হয়েছে, এবং সেই বৈঠকগুলির মূলত আমরা প্রথম থেকে দেখিয়েছিলাম যে আলোচ্য বিষয় ছিল একাধিক হিন্দুত্ববাদী যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলির যারা প্রধান এবং আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের যারা প্রধান রয়েছেন, এছাড়া একাধিক রাজনৈতিক নেতাদের টার্গেট করা, এমনটাই কিন্তু এই সমস্ত মিটিংয়ের একেবারে প্রধান আলোচ্য বিষয় ছিল। এবং পরবর্তীকালে আমরা দেখলাম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিরেক্টরি অফ সিকিউরিটি, তাদের যে একটি রিপোর্ট, সেই রিপোর্টে এমনটাই উল্লেখ করা হলো যে শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণনাশমূলক হামলার ছক কষেছিল এই জঙ্গি সংগঠনের সদস্যরা। এবার বিষয়টা হচ্ছে এই জসিমউদ্দিন রহমানই, তিনি উস্কানিমূলক একাধিক মন্তব্য করেছেন, ভারত বিরোধী মন্তব্য করেছেন, এবং যেটা তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে আসাম এসটিএফ তারা জানতে পেরেছেন যে মূলত এই ইউনূস সরকার, বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতায় আসার পর তাদের যে আস্ফালন সেটা আরো প্রচ্ছন্ন হয়ে ওঠে। আরেকটা বিষয় জানতে চাইবো এখানে, যে এই যে কথা বাংলাদেশের মিডিয়া বলছে সরাসরি, যে ইউনূসের এই শপথ গ্রহণের 4 দিনের মাথায় নাকি পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই একটি জাহাজ বাংলাদেশে যায়, এবং সেই অস্ত্রগুলো কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যায় না। সেগুলো যে কোথায় গিয়েছে, কিভাবে, কোথায় রয়েছে সেই অস্ত্রগুলো কেউ সেভাবে বলতে পারছেন না। তবে বিশেষ সূত্র মারফত বা গোপন সূত্রে তারা এই কথা বলছেন, মানে ওই মিডিয়া থেকে দাবি করা হচ্ছে যে এই অস্ত্রগুলো নাকি বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে গিয়েছে। আজকে সেক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে অসমের এসটিএফ যাদেরকে অ্যারেস্ট করলো, যে অস্ত্র পাওয়া গেল, এই অস্ত্র ওই অস্ত্র থেকে পাওয়া কোনো অস্ত্র নয় তো, বা সেই আশঙ্কা থাকছে না তো? দেখো, সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আসাম এসটিএফ ইতিমধ্যেই আরো নতুন করে 2 জনকে গ্রেপ্তার করেছে কোকরাঝড় থেকে। তাদের কাছ থেকেও বিপুল অস্ত্র, মানে আইইডি তৈরির বিস্ফোরক থেকে শুরু করে বিপুল আগ্নেয়াস্ত্র, সেগুলো উদ্ধার হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি যেটা বললে যে এই অস্ত্র আসছে কোথা থেকে, এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের সেই প্রশ্নই ভাবাচ্ছে, এই অস্ত্র সরবরাহ হয়েছিল কোথা থেকে, এবং পাকিস্তান যে যোগ অস্ত্র সরবরাহের পেছনে, পাকিস্তান যোগ সেটাও অস্বীকার করা যায় না। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই জানতে পারা গেছে যে পাকিস্তানের কুখ্যাত যে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা, সেই লস্কর-ই তৈবার
মদতেই কিন্তু এই সমস্ত জঙ্গি সংগঠন, সেটা আনসারুল্লাহ বাংলা টিম, যেটা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এবং আমাদের ভারতবর্ষে যারা কাজ করে যাচ্ছে স্লিপার সেল তৈরি করার যে মডিউল বা রিক্রুটমেন্টের দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু অর্থাৎ গোটা অঙ্গুলি হেননটাই হচ্ছে লস্কর ই তৈবা, অর্থাৎ যার একসময় প্রধান ছিলেন ওসামা বিন লাদেন, এবং 26/11 যে মুম্বাই হামলা হয়েছিল তার অন্যতম চক্রী বলা যেতে পারে, তাদের নির্দেশেই এই কাজগুলো হচ্ছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসএস যেমন এর মধ্যে দায়ী রয়েছে, ঠিক তেমনি লস্কর ই তৈবা তারা অঙ্গুলি হেনন করে যাচ্ছেন। ফলে সমস্ত দিক একটার পর একটা কিন্তু চেন হিসেবে উঠে আসছে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবার এই অস্ত্র সরবরাহ কোথায় হয়েছে আসাম এসটিএফ সেটা এই মুহূর্তে খতিয়ে দেখছেন, এবং আমাদের রাজ্য থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে, তারা বিভিন্ন জায়গায় বৈঠক সংগঠিত করেছিল, সেই সমস্ত জায়গাগুলিতে যাওয়া, ভেরিফাই করা। শুধু তাই নয়, আমরা অন্যদিকে দেখেছি জম্মু কাশ্মীর পুলিশ এই জাভেদ মুন্সি, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন, বেঙ্গল এসটিএফ অ্যাসিস্ট করেছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জাভেদ মুন্সির ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই গোটা বিষয়তে। ফলে একেবারে জঙ্গিদের যে হাব, সেই হাব হয়ে উঠছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন সংগঠিত এলাকা, যেখানে মূলত অঙ্গুলি হেননের দায়িত্বে রয়েছেন এই পাক গুপ্তচর সংস্থা। অভিরূপা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। কিন্তু এই এত কিছুর পরেও কলকাতা পুলিশের তরফ থেকে যে দাবিটা করা হয়েছে, গতকালও আপনাদের দেখাচ্ছিলাম যে সিপি তিনি কিন্তু বলছেন যে এই মুহূর্তে যে অ্যাকশন নেওয়ার, যতটুকু অ্যাকশন নেওয়ার, বিশেষ করে এই যে জাল পাসপোর্ট কাণ্ডে একের পর এক বিভিন্ন নাম উঠে আসছে, বিভিন্ন গ্রেপ্তারি দেখা যাচ্ছে, তদন্ত কিন্তু তদন্তের পথে চলছে। খুব যেটা বলা হচ্ছে যে অ্যাকশনের মতো, অ্যাকশন যেখানে নেওয়ার সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। সিপির তরফ থেকে কি রিয়াকশন আসছে একটু শোনাবো আপনাদের, দেখুন। ইনভেস্টিগেশন ভালো হচ্ছে, অ্যান্ড এখনও অবধি কী কী উইকনেস আছে সেটা আমরা দেখেছি, অ্যান্ড কীভাবে ওই লুপোস প্লাগ করা যাবে সেটা আমাদের পুলিশ অফিসার যারা এই ম্যাটারটা ডিল করেন ওদেরকে ব্রিফ করে দেওয়া হয়েছে। অ্যান্ড আমাদের পাসপোর্ট অফিসে যারা অফিসার আছেন ওদের সঙ্গে আমরা মিটিং করেছি, ওদের সঙ্গে ডিসকাস করা হয়েছে, অ্যান্ড ওদেরকেও আমরা জানিয়েছি কী কী লুপহোল আছে আর কীভাবে ওটা প্লাগ করা যাবে। তো সো ফার উই আর কিপিং ওয়াচ, অ্যান্ড এটাতে আরও কিছু অ্যাকশন হবে, এটা যেহেতু তদন্ত হচ্ছে। সো আই উইল নট রিভিল দ্য ফুল ডিটেলস, বাট আমরা আশা করছি আরও এটা